আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে আবারও বিশাল রদবদল। বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। কে এই মেজর জেনারেল ফয়জুর রহমান? সম্প্রতি বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান মেজর জেনারেল হামিদুল হককে সরিয়ে মেজর জেনারেল ফয়জুর রহমানকে এই ডিজিএফআই এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়। মোহাম্মদ ফয়জুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর 2 তারকা পদমর্যাদার জেনারেল অফিসার বা ফ্ল্যাগ অফিসার। মেজর জেনারেল ফয়জুর রহমান 1990 সালের 21 ডিসেম্বর তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 23তম লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। কর্মজীবনে মেজর জেনারেল ফয়জুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সেনানিবাসে নিয়োগ পান। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে 203 এবং 97তম পদাতিক সেনা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সিনিয়র ইনস্ট্রাক্টর এবং ফ্যাকাল্টি মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়ার কোর্সের ডাইরেক্টরিং স্টাফ এবং ফ্যাকাল্টি মেম্বারও ছিলেন। পরবর্তীতে তিনি 66 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি বা বাউস্টের চেয়ারম্যানও ছিলেন। কর্মজীবনে তিনি সেনা প্রশিক্ষক হিসাবে বেশি দায়িত্ব পালন করেছেন, যার ফলে তার সেনাবাহিনীতে রয়েছে ক্লিন ইমেজ এবং সুখ্যাতি। সর্বশেষ 12 আগস্ট 2024 মেজর জেনারেল ফয়জুর রহমান বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান হিসাবে নিযুক্ত হন। জনমানুষ এবং ছাত্র জনতা সকলের প্রত্যাশা মেজর জেনারেল ফয়জুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের রক্ষা করবেন।